তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি ট্রেডিং করব টার্টেল এফএক্স রোবট দিয়ে। তো এই রোবটটি দিয়ে যে আমি ট্রেডিংটি করব, অনলি $527 আছে অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আমি ট্রেডিংটি করব। তো দেখা যাক আমার ধরুন আমি লসে যেন না যাই, অ্যাকাউন্টে যেন লসে না যায়, সেইটার উপর ভিত্তি করে ট্রেডিংটা করা হবে। তো সর্বপ্রথম আমি টার্টেল এফএক্স রোবটটি আমি সেট আপ করে নেব। এখানে আমার রোবটের পাসওয়ার্ডটি আমি দিয়ে দেবো। দেন আমি এখানে গ্যাপ কতটুকু দিব সেই গ্যাপটা আমি এখানে নির্ধারণ করে নেব, এবং টেক প্রফিট কতটুকু নেব সেই টেক প্রফিটটি আমি এখানে 7,000 দিয়ে দিলাম। দেন আমি এখানে ওকে করে দেবো। রোবটটি আমার রান হয়েছে, বাস রোবটটি রান হয়েছে কিনা সেটা দেখার জন্য ঠিক উপরে কর্নারে স্মাইল ফেসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন রোবটটি রান হয়েছে কিনা। তো এখন আমি এই গোল্ডে আমি এখন একটি সেল এন্ট্রি দেব। দেন সেল এন্ট্রি দেওয়ার পরে দেখব রোবটটি আমার কোন দিকে মুভমেন্ট করে সেটা দেখা যাবে। আমি 10 সেন্টে একটা সেল এন্ট্রি দেবো। সেল এন্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে রোবট আমার কিন্তু একটি বাই স্টপ কিন্তু বসিয়েছে। তো আমি সেল এন্ট্রি দিয়েছি, এখানে বাই এন্ট্রি বসিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি মার্কেট এই পজিশনে যদি চলে আসে, দেন এখানে একটা বাই স্টপ বসাবে। তো বাই স্টপের সঙ্গে সঙ্গে মার্কেট আরেকটা সেল স্টপ দিয়ে দিবে। তো দেখা যাক, কিছুক্ষণ দেখি মার্কেটটা কি করে। তো আমি অলরেডি প্রফিটের দিকে চলে আসছি। তো আমি চাইলে এখানে যদি ক্লোজ করে দিই তাহলে আমি ক্লোজ করে দিতে পারবো। ধরুন এখানে একটা টেনশন ফ্রিভাবে এখানে ট্রেডিংটা করা যাবে। তো এই রোবটটি কীভাবে পাবেন আমি ভিডিও শেষে আলোচনা করব আপনাদের সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি প্রফিটের দিকে চলে আসছি। এখন মার্কেটটি যদি আমার দিকে না আসে, হয়তো দেখা যাচ্ছে মার্কেট ডাউনে আসেনি, মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো আপনারা এই রোবটের সঙ্গে যে কোনো ইন্ডিকেটর আপনারা ব্যবহার করতে পারবেন। যে কোনো ওয়ার্ল্ডের যত ধরনের ইন্ডিকেটর আছে সব ইন্ডিকেটরই আপনারা ব্যবহার করতে পারবেন। তো দেখুন আমি অলরেডি $5 মতো প্রফিটে চলে আসছি। তো যদি আমি এখন এখানে এই অবস্থাতে যদি আমি ক্লোজ করি, সেক্ষেত্রে আমি জাস্ট এই যে ক্লোজ অল নামে যে অপশনটি আছে, ক্লোজ অলে আমি ক্লিক করে দেবো। $60 আমার $8 প্রফিট হয়েছে, বাস একবারে কমপ্লিট। দেন আমি যদি মনে করি এই মার্কেটটি আপের দিকে যাবে, দেন আমি এখান থেকে আমি বাই এন্ট্রি দিয়ে দেবো। বাই এন্ট্রি যদি দেই সেক্ষেত্রে বোঝা যাবে এখানে কোনো প্রকার ইন্ডিকেটর সেট আপ করা নাই। আমি ইন্ডিকেটর আরেকটা মনিটর ইন্ডিকেটর সেট আপ করা আছে, সেটা দেখে আমি কিন্তু এখানে এন্ট্রি দিচ্ছি। আপনারা আবার বিভিন্ন যে আন্দাজে চোখ বন্ধ করে এন্ট্রি দিচ্ছে, আসলে এমনটি নয়। তো আমি এখানে এখন আমি বাই একটা এন্ট্রি দেব। তো বাই এন্ট্রি ধরুন আমি একটা ভুল একটা এন্ট্রি দেবো, এখানে আমি বাই এন্ট্রি আমি দিলাম। বাই এন্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে মার্কেটে কিন্তু একটা সেল স্টপ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বসিয়েছে, সঙ্গে সঙ্গে বসিয়ে দেবে। তো আপনারা চাইলে এই অ্যালগোরিদম অনুযায়ী আপনারা ট্রেডিং করতে পারবেন, ট্রেডিংয়ে ভালো প্রফিট করতে পারবেন আশা করছি। তো এখানে আমার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাই এন্ট্রি আমি দিয়েছি। এক কথায় মার্কেটটি যদি আরও নিচের দিকে চলে আসে সেক্ষেত্রে দেখবেন আমার এই জায়গাটাতে আমার কিন্তু স্টপ সেল স্টপটি দেওয়া আছে। সেই সেল স্টপটি ধরার পরে সঙ্গে সঙ্গে আবার বাই স্টপটি দিয়ে দিবে। এক কথায় আমার যে বাউন্ডারি, সেই বাউন্ডারির মধ্যে আমি 2 পিপসের মধ্যে মার্কেটটি রেখেছি। দেন এখান থেকে যদি আমার প্রফিটের দিকে যদি নাও যাই, সেক্ষেত্রেও কিন্তু আমি এখান থেকে মার্কেট থেকে বের হয়ে চলে আসতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো চাইলে আমি এই আরও অন্য যেই পেয়ারগুলো আছে সবগুলো পেয়ারেই আমি সেট আপ করতে পারবো টার্টেল এফএক্স এটা দিয়ে। যদি জিবিপিতে দেই, জিবিপিতে একদম ডিফল্টভাবে আমি 70 পিপসে যদি এখানে দিয়ে রাখি সেই ক্ষেত্রেও আমার হবে। আমি জিবিপিতে আমি দিলাম 70 পিপস এবং গ্যাপ দিলাম আপনার অনলি 20 পিপস। তো এখন আমি এটাতে যদি আমি ধরুন ভিডিওটা একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে, তো আমি তাড়াহুড়া করব না, আপনারা একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখুন। আর এই রোবটটি সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। আপনারা কিভাবে ফ্রিতে পাবেন আমি এর আগেও বলেছি এবং এই ভিডিও শেষে আবারও আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে দেখুন আমি 200 MA আমি এখানে বসিয়ে দিলাম। তো যেহেতু 200 MA এখানে বসিয়েছি, দেন এখান থেকে কিন্তু আমার টার্গেটটি কী হবে, আমি এন্ট্রিটি কী দেবো, আমার এই যে এখানে অনলি আপনি 20 পিপস, তার মানে আমার এন্ট্রিটা হবে এই পজিশনে। আমি একটা বাই এন্ট্রি দিয়ে দিই, আমি বাই একটা এন্ট্রি দিয়ে দিলাম। দেন এখানে একটা সেল স্টপ কিন্তু এখানে বসিয়ে দিবে। তো আরেকটু পরে বা আগে একটু এন্ট্রিটা দেওয়া উচিত ছিল, যেহেতু এখানে আমার এই
মুভিং অ্যাভারেজের নিচে সেল স্টপটা পড়া লাগতো, বাট এখানে আসলে পড়েনি। তো আমি এটাকে ক্লোজ করে দেব। এখানে অলরেডি আমি জিবিপিতে দেখুন আমি প্রফিটে আছি, আর যদি প্রফিটে না যদি আসি দেন মার্কেট যদি নিচের দিকে চলে আসে তাহলে এই সেল স্টপটি কিন্তু ধরে নেবে। আমি এখানে ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দেওয়ার সঙ্গেই অটোমেটিকলি কিন্তু জিবিপির যেই এন্ট্রি সেটি কিন্তু চলে গিয়েছে। এখানে দেখুন আমি জাস্ট একটা আমি ক্লোজ করেছি, দেন ওইটা কিন্তু চলে গিয়েছে। তো এখন আমি গোল্ডে চলে যাব। গোল্ডে আমার এখানে আমি এন্ট্রি দিয়েছি বাই এন্ট্রি। তো বাই এন্ট্রি দেওয়ার ফলে এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো তো এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে। যদি মার্কেট উপরে না যায়, এখান থেকে ডাইরেক্ট নিচের দিকে আসলে এই সেল স্টপটি কিন্তু ধরে নেবে। তো একটা জিনিস খেয়াল করে দেখুন, সেল স্টপটি যে ধরবে, আমার বাই এন্ট্রিটা ছিল হচ্ছে 0.10 দিয়ে, এবং সেল এন্ট্রিটা কিন্তু হয়েছে এখানে সেল স্টপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেল স্টপটি কিন্তু হয়েছে 0.14, অর্থাৎ 1.5 গুণ বেশি দিয়ে এখানে সেল স্টপটা ধরা হয়েছে। এখন সেল স্টপটা ধরার পরে মার্কেট হয়তো এখান থেকে আবারও উপরের দিকে ঘুরে চলে যাবে। তো আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু প্রফিটের দিকে চলে যাচ্ছি। তো এই রোবটটির মূল যে বিষয়টি সেটি হচ্ছে, আপনার রোবটটা কখনোই আপনাকে প্রফিট নিয়ে এসে দেবে না। প্রফিটটা আপনার ইন্ডিকেটর অনুযায়ী আপনার নিজেকেই প্রফিটটা করতে হবে, বাট রোবটটা এই জন্য যে আপনার অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করবে। এক কথায় আপনি যেখানে এন্ট্রি দিচ্ছেন সেই এন্ট্রিটা সঠিক যদি না হয়, রং কোনো একটা জায়গায় যদি আপনি এন্ট্রি দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে রোবটটা আপনার ব্যালেন্সটাকে প্রোটেক্ট করে আপনার ব্যালেন্সটা স্টেবল রাখবে। তো দেখুন এখানে মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো ডাউনে যদি চলে আসে সেই ক্ষেত্রে এখান থেকে আবারও এই সেল স্টপটি ধরে নেবে। সেল স্টপটি ধরার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু আবারও একটি বাই স্টপ বসিয়ে দেবে। সেটি বাই স্টপটা দিবে কোথায়? সেটি হচ্ছে ঠিক এই পজিশনে কিন্তু আপনার বাই স্টপ বসাবে। তো আপনারা যাদের কাছে রোবটটি আছে তারা হয়তো এই রোবটের মজাটা আপনারা হয়তো পেয়েছেন। তো এই রোবটটি একদম অসাধারণ একটি রোবট। তো আপনারা এই রোবটটি যখন ব্যবহার করবেন অবশ্যই আপনার কম্পিউটার 24 আওয়ার আপনার কম্পিউটার অন থাকতে হবে, অথবা আপনার ট্রেড করাকালীন অবস্থায় আপনার রোবটটি রান থাকতে হবে। দেন আপনারা এই রোবটটি ব্যবহার করতে পারবেন। আর আরেকটা বিষয়, যদি ফোন দিয়ে আপনারা ট্রেডিং করেন সেই ক্ষেত্রে ফোন থেকেও কিন্তু এই রোবটটি আপনারা ব্যবহার করতে পারবেন। আপনার ফোনে যখন কোনো একটা এন্ট্রি দেবেন, ফোনে এন্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এইখানে কিন্তু এন্ট্রি চলে যাবে। তো আমার অলরেডি আমি প্রফিটের দিকে চলে আসছি। এটি কিন্তু রোবট, আপনারা সবসময় চেষ্টা করবেন রোবটটা যেন এন্ট্রি না দেয়। যদি রোবট এন্ট্রি দেয় সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু হোল্ড হবে, মানে কয়েকটা এন্ট্রি আপনার রোবটটা নিবে, দেন আপনার অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করবে। তো এখান থেকে আমি ক্লোজ করে দেবো, যেহেতু এখানে আমার $1-2 মতো প্রফিট অলরেডি হয়ে গিয়েছে। আমি স্ক্যাল্পিং করছি, যার কারণে আমি এখানে ক্লোজ করে দিলাম। তো এখানে দেখুন আমি এখন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে ধরুন আমার ফোনে কোনো একটা ইন্ডিকেটর সেট করা আছে, আমি ফোন থেকে আমি ব্যবহার করব। তো রোবটটি কম্পিউটারে আপনারা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে আমি হয়তো ফোন থেকে হয়তো আমি ভাবছি যে রোবটটি আমি ইউজ করব, আমি ফোন থেকেই একটা ট্রেড আমি অন করব। ধরুন আমি এখন এই মুহূর্তে যেহেতু আমার গোল্ডে আমার রোবটটি সেট করা আছে, গোল্ড যে চার্ট সেই চার্টে এখানে সেট করা আছে, এবং আমার ফোনের যে ইন্ডিকেটরটি আছে সেই ইন্ডিকেটর অনুযায়ী আপনাদের দেখাতে পারছি না, যাই হোক ফোনের যে ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটর অনুযায়ী আমি এখন এখানে একটি বাই এন্ট্রি দিয়ে দেবো। তো বাই এন্ট্রি অনুযায়ী এখানে দেখুন আমি একটা বাই এন্ট্রি দিলাম, সঙ্গে সঙ্গে আমার ডেস্কটপের রোবটটাও কিন্তু কাজ করবে। আমি 10 সেন্ট একটি বাই এন্ট্রি দিয়ে দিলাম। এখানে দেখুন আপনারা সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই পজিশনে কিন্তু এন্ট্রি পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে, মানে বিন্দু পরিমাণ কোনো চেঞ্জ হবে না, সঙ্গে সঙ্গে এন্ট্রি পড়বে। এবং 10 সেন্টের পরে এখানে 14 সেন্টে কিন্তু এখানে অলরেডি কিন্তু এন্ট্রি হয়েছে। তো এখানে দেখুন আপনারা যখন রোবটটি ব্যবহার করবেন তখন অবশ্যই প্রত্যেকটা ইন্ডিকেটর আপনারা যখন ব্যবহার করবেন তখন অবশ্যই দেখবেন যে আপনার যেই ট্রেডিং পয়েন্ট যেটি আছে সেই ট্রেডিং পয়েন্ট থেকে এসএলটি হবে কোথায়,
এই এসএলটি অবশ্যই 20 পিপসের মধ্যে যেন থাকে। যদি 20 পিপসের মধ্যে থাকে দেন আপনারা এই রোবটটি খুব তাড়াতাড়ি কাজ করে মার্কেট থেকে বের হয়ে চলে আসবে। আর যদি 20 পিপসের উপরে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ব্যালেন্সটি বেশি লাগবে, দীর্ঘ সময় লাগবে মার্কেট থেকে বের হয়ে আসতে। আর সাইডে মার্কেট যদি হয় সেক্ষেত্রে 4 দিন 5 দিন পর্যন্ত সময় লাগতে পারে, বাট আপনার ব্যালেন্স কখনোই জিরো হবে না যদি আপনি সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেন সেই ক্ষেত্রে। আর যদি আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ব্যবহার করেন সেই ক্ষেত্রে 500 বা 600 বা 300 বা $200 দিয়েও আপনি করতে পারবেন। বাট যখন দেখবেন মার্কেটের মুভমেন্টটা অনেক বেশি মুভমেন্ট করছে বা নিউজ টাইম, এই টাইমগুলোতে যদি আপনি এন্ট্রি দেন সেই ক্ষেত্রে আপনার প্রফিটের পরিমাণটা অনেক বেশি আসবে এবং আপনার অনলি 100 বা 150 বা $200 থেকে অনেক ভালো প্রফিট করতে পারবেন। বাট এই রোবটটি ব্যবহার করতে গেলে মিনিমাম আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে $500 থেকে $600, 600 প্লাস ডলার আপনাকে ডিপোজিট করতে হবে। দেন মানি ম্যানেজমেন্টটা একদম অ্যাকুরেট থাকবে এবং রোবট বিন্দু পরিমাণ আপনার এলোমেলো কোনো এন্ট্রি দেবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সঠিক না এন্ট্রি দিচ্ছেন। তো এই রোবটের সঙ্গে বেশ কয়েকটা ইন্ডিকেটর আপনারা ফ্রি পেয়ে যাবেন, রোবটটি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন। এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে রোবটের ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন, সম্পূর্ণই ফ্রিতে এই রোবটটি পেয়ে যাবেন। প্রত্যেকটা স্টেপগুলো আপনারা পূরণ করবেন দেন রোবটটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আর যারা পেইড রোবটটি যারা নেবেন তারা অবশ্যই এখানে প্রাইসটা দেওয়া আছে রোবটের অফিসিয়াল ওয়েবসাইটে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। তো দেখুন আমি এখানে যে এন্ট্রি দিচ্ছি আমি কিন্তু রোবটটাকে এন্ট্রি দেওয়ার সুযোগ দিচ্ছি না। এখান থেকে মার্কেট যদি এই পজিশনে যদি আসতো তাহলে কিন্তু রোবটটা এন্ট্রি দিত। এখানে যখন একটা রোবট এন্ট্রি দেবে দেন আপনার আর কোনো কাজ করতে হবে না, উপরে এখানে আবার একটা বাই স্টপ বসিয়ে দেবে এবং উপরে বাই স্টপ নিচে সেল স্টপ, এই দুইটার মাঝামাঝি যেদিকে মার্কেট যাবে সেই দিকে আপনার লটের পরিমাণটা একটু বেশি হবে। দেন মার্কেটটি দেখুন কোথায় আসলে মার্কেটটি আপনি বের হয়ে চলে আসতে পারবেন। অনলি এখান থেকে দেখুন এই যে 15, এই 15তে যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মার্কেট থেকে বের হয়ে চলে আসতে পারবেন। এটা 1 মিনিটের ক্যান্ডেল যার কারণে এত বড় মনে হচ্ছে, বাট এটা যদি আপনার 15 মিনিট হিসেবে দেন সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে মার্কেট থেকে বের হয়ে চলে আসতে পারবেন। তো আমি এটা 15 মিনিট না আমি 1 আওয়ার করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কত কাছাকাছি এখানে মার্কেটটি আছে আর কত কাছাকাছি এখানে এন্ট্রিটা দেওয়া আছে। তো এখান থেকে যদি আবার মার্কেট ধরুন উপরের দিকে মার্কেট যাচ্ছে না, মার্কেট আসবে নিচের দিকে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এটাই হবে যে আপনার মার্কেটে এই যে এখানে দেখুন এখান থেকে ডাইরেক্ট মার্কেট এখানে আসলে এই পজিশনে আসলে আপনার মার্কেট থেকে বের হয়ে চলে আসতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটি হচ্ছে কখনোই এই রোবটটি দিয়ে কখনোই স্লো মার্কেটে আপনারা ট্রেডিং করবেন না। স্লো মার্কেটে ট্রেডিং করলে আপনাদের ট্রেডিং অ্যাকাউন্ট ব্যালেন্স সমস্যা হবে না, বাট স্লো মার্কেটে ট্রেডিং করলে 1 দিন 2 দিন পর্যন্ত আপনার ট্রেডগুলো হোল্ড হয়ে থাকবে এবং নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স না থাকলে রোবট এন্ট্রি দিতে পারবে না। সো যখন মার্কেটের মুভমেন্ট খুব ভালো থাকবে তখন আপনারা এন্ট্রি দেবেন। আমি অলরেডি এখানে দেখুন $3 মতো এখানে প্রফিটে চলে আসছে, $4 প্রফিটে চলে আসছে। আমি এখন ক্লোজ করে দেব। তো যে ক্লোজ করে দেওয়ার জন্য একদম উপরে যেই ক্লোজ অল লেখা আছে এই বাটনে ক্লিক করলে সব একবার ক্লোজ হয়ে যাবে, অথবা আপনার ফোন থেকে যদি কোনো একটা এন্ট্রি আপনি ক্লোজ করে দেন অটো ক্লোজ হয়ে যাবে। আর অবশ্যই আপনার কম্পিউটারটাকে একদম রিফ্রেশ করে নেবেন, ক্লিন করে নিয়ে দেন রোবটটি ইনস্টল দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করি এই রোবটটি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। রোবটটি কোনো প্রকার প্রফিট দেবে না, প্রফিট আপনি নিজেকেই করতে হবে এবং এই রোবটটি শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করবে। আপনার অ্যাকাউন্টে যদি কোনো লসের পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রে রোবটটা বাই সেল করে আপনার অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করে পুনরায় ফিরে নিয়ে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা এই স্ট্র্যাটেজি অনুযায়ী যারা ম্যানুয়ালি করতে চান তারা ম্যানুয়ালিও করতে পারবেন। একদম আপনাদের ধরুন এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্ট থেকে উপরে বাই স্টপ বসিয়ে দিবেন, নিচে বাই স্টপ বসিয়ে দিবেন এবং এখান থেকে মার্কেট যেদিকে যাবে সামান্য একটু প্রফিট নিয়ে ক্লোজ করে বের হয়ে চলে আসবেন এবং যতগুলো বাই স্টপ আছে সবগুলো বাই স্টপটি একবার ক্লোজ করে দিবেন। তাহলে আপনারা ম্যানুয়ালি এই রোবট ছাড়াও ম্যানুয়ালি করতে পারবেন আপনারা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর স্কাইপে যোগাযোগ করবেন রোবটটির ব্যাপারে আরও ডিটেলস জানার জন্য। আর রোবটটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, অবশ্যই স্কাইপে যোগাযোগ করবেন অথবা ওয়েবসাইটে গেলে সম্পূর্ণই A to Z আপনারা নির্দেশনাবলী পেয়ে যাবেন কিভাবে রোবটটি বাই করবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।